তো আজকে আমি একটা কথা বলতে চাই যে এই মানুষগুলো অন্যায়টা কি? যে এদের কাছে কোনো ফুড ব্লগাররা ভিডিও করার জন্য আসে না কি? এদের দোকানটা ছোট, খড়ের চাল, তাই জন্য আসে না? সবার মতো বড় দোকান না। তো দেখো ভাই, সবাই কিন্তু একদিন ছোট থেকে বড় হয়েছে। তো আমি এখানে একটা কথাই বলবো যে আমাদের মতো কিছু যদি ব্লগাররা এসে যদি এখানে ভিডিও করে, তাদেরকে সোশ্যাল মিডিয়ায় তুলে ধরে, তাহলে কিন্তু এনাদেরও একদিন খড়ের ছাউনি থেকে পাকা ছাউনি হবে। আর তারপরে এদের জীবনযাপনটা একটু সবার মতো ভালোভাবেই কাটবে। কারণ এনাদের এই ছোট্ট দোকানে দোকানদারি করে সারাদিন কিন্তু খুব একটা বেশি আহামরি লাভ হয় না, কারণ এদের এখানে কাস্টমারটা অনেক কম। তো আমরা যদি একটু সোশ্যাল মিডিয়ায় তাদেরকে তুলে ধরি, তাহলে কিন্তু দুটো পাঁচটা কাস্টমার বাড়ার সম্ভাবনা থাকে। তাই জন্য সবাইকে একটা কথাই বলবো যে যদি পারো তোমরা এই ছোট্ট একটা দোকান থেকে একটু ভিজিট করে এসো। তো এখানে সব থেকে বড় কথা হলো কিন্তু এই দোকানের সম্পূর্ণ তেল ছাড়া পরোটা এবং তরকারি পাওয়া যায়। এই দোকানটা হচ্ছে বিরাটিতে আছে। তো আর বাকি লোকেশন আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা চেক করে নেবে। তো যাই হোক, আছে অনেক কথাই হলো, তো চলো এবার খেয়ে দেখি সম্পূর্ণ তেল ছাড়া তরকারি এবং পরোটা। তো দেখতেই পাচ্ছ আমিও নিয়ে নিলাম সম্পূর্ণ এই তেল ছাড়া তরকারি এবং পরোটা। তো চলো একটু খাওয়া যাক, দেখি কেমন হয়েছে। দেখো ভাই, অনেকেই তো অনেক জায়গাতে খেয়েছো, আর আমিও কিন্তু অনেক জায়গাতে খেয়েছি। তো এই ছোট্ট একটা দোকানে খাবারের স্বাদের মধ্যে কিন্তু সত্যি কথা বলতে অন্য কোনো দোকানে পাইনি যেটা এই দোকানে এসে পেয়েছি। তো আমি সবাইকে একটা কথাই বলবো, যারা এখন ট্রাই করো, কিন্তু একবারও এই দোকানে খাবার ট্রাই করো, আশা করে বলতে পারো এই দোকানের খাবার খেলে তোমাদেরও অনেকটা ভালো লাগবে। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে নেক্সট কোনো নতুন ভিডিও নিয়ে।